ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘদিন ধরেই কিছু রাজনৈতিক দল, বিশেষ করে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপি নির্বাচন পেছানোর নানা কৌশল নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই সব কূটকৌশল মাঠে মারা গেল। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট কিংবা পিআর পদ্ধতি নির্বাচনের দাবি সবকিছুই এখন অতীত। সরকারের ভেতরেও যারা মেয়াদ বাড়ানোর আশায় ছিলেন তারাও বুঝে গেছেন এই ফেব্রুয়ারিতেই হচ্ছে নির্বাচন, এবং সেটি এখন একেবারে নিশ্চিত। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস একাধিকবার স্পষ্ট করে জানিয়েছেন, রোজার আগেই অর্থাৎ ফেব্রুয়ারির শুরুতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম গত ২৬ অক্টোবর আরও একবার নিশ্চিত করেছেন, নভেম্বরের পরই সরকার শুধু নির্বাচনী সরকারের ভূমিকা পালন করবে। অর্থাৎ ডিসেম্বরে নির্বাচন কমিশন তফসি ঘোষণা করবে, আর ফেব্রুয়ারির শুরুতেই দেশের মানুষ ভোটের উৎসবে অংশ নেবে। জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতির দাবি তুলে মাঝ গরম রাখার চেষ্টা করলেও ঐক্যমত কমিশন ইতোমধ্যে সেই সনদের চূড়ান্ত পথনকশা তৈরি করেছে। গণভোট হবে জাতীয় নির্বাচনের সঙ্গেই, এবং জনগণের রায়েই নির্ধারিত হবে পরবর্তী উচ্চকক্ষের কাঠামো। রাজনৈতিক বিশ্লেষক ড দিলারা চৌধুরী মনে করেন, সরকারের দৃঢ় অবস্থান ও তথ্য উপদেষ্টার বক্তব্যে এখন আর কোনো সংশয় নেই। ফেব্রুয়ারিতেই ভোট, এটাই চূড়ান্ত বাস্তবতা। এরই মধ্যে প্রশাসন ও নির্বাচন কমিশন পুরোদমে প্রস্তুতি শুরু করেছে। সরকার মাঠ পর্যায়ে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে প্রশাসন পুনর্গঠনের কাজ চালিয়ে যাচ্ছে। যাদের ভূমিকা নিয়ে সন্দেহ রয়েছে বা ফ্যাসিবাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, তাদের সরিয়ে দেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ পদ থেকে। সব মিলিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সরকার দেখছে একটি চ্যালেঞ্জ নয়, বরং উৎসবের আয়োজন হিসেবে। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের ভাষায়, এটা শুধু নির্বাচন নয়, এটা হবে এক উৎসবমুখর জাতীয় উদযাপন।